আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। মুই কিন্তু অনেক বেশি ভালো আছি। আজ চললেইছে একটা হস্তার রেসিপি লইয়া, যেকালে বাড়ি বেশি মানুষ থাকবে না, হেইকালে কইলো চাইলে এরকম একটা বিরিয়ানি রাঁধতে খাইতে পারবেন। প্রথমে বিরিয়ানি রান্তার লইয়া একটা পাতিলের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে লইতেছি। এরপর এর মধ্যে 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে ভাজতে পেঁয়াজ কুচিটার একাল বেরেস্তানা বানাই উড়েই রাখবো। এরপর একটা কড়াইয়ের মধ্যে অল্প কিছুটা তেল দিয়ে একটু লবণ মাখাইয়া একটা আলু ভাজতে লমু। আলুটার কিন্তু একাল আস্তে আস্তে ভাজতে হইবে যেন সেদ্ধ হয়ে যায়। এরপর আলুটারে উড়েই রাখতেছি। এখন আবারও আগের পাতিলের মধ্যে 2 টেবিল চামচ পেঁয়াজ দিয়া এর মধ্যে দিয়ে দিতে আসি রাঁধুনি বিরিয়ানি মশলা দিয়ে অর্ধেক। যেহেতু আমি আধা কেজি চাউলের বিরিয়ানি রাঁধবো, এর লেগে অর্ধেকটা দিতে আসি। আমরা যদি 1 কেজি চাউলের তা রাঁধেন তাই করলে পুরোটাই দেওয়া লাগবে। আর দিয়ে দিতে আসি 1 কাপ দুধ। মুই এখানে 4 টেবিল চামচ গুঁড়ো দুধ পানির লগে গুললে এরপর দিছি। আপনারা চাইলে এখানে গরুর দুধও দিতে পারেন। আর দিতে আসি 1 চা চামচ বা পরিমাণ মতো রান্দার লবণ। যখন মশলার পানিটি ফুটে উঠবে তখন এর মধ্যে দিয়ে দিতে হইবে মুরহার মাংস। আর হের লগে দিতে আসি কাঁচামরিচ, কিশমিশ আর বাদাম বাটা। এখন এই মাংসটারেও খুব ভালো মতো মশলার লগে কষাই লমু। মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিতে আসি পর্যাপ্ত পরিমাণ পানি। যেটু পানিতে মাংসটা সেদ্ধ হইবে হেডু পানিই কিন্তু দেওয়া লাগবে, এর বেশি পানি কিন্তু দেওয়া যাবে না। আর দিয়ে দিতে আসি প্রথমে যে আলুটা ভাজিয়ে রাখছিলাম সেই আলুটা। এখন সব কিছু খুব ভালো মতো লাড়িয়ে সাইডে মাংসটারে খুব ভালো মতো সেদ্ধ করে লমু। আর এই ফাই আমি বিরিয়ানির লেগে পোলাউডারে রাঁধতে লমু। পোলাউডারে রান্দার লেগে একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিতে আসি। এখন দিতে আসি 2.5 পোলাউর চাউল। পোলাউর চাউলটারে দিয়ে 4-5 মিনিট খুব ভালো মতো একটু ভাজতে লমু। চাউলটা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিতে আসি 1/2 কাপ দুধ। মুই কিন্তু আবারও 2 টেবিল চামচ গুঁড়ো দুধ এখানে পানির লাগে গুললে এরপর ব্যবহার করছি। আপনারা চাইলে এখানে গরুর দুধটাও দিতে পারবেন। এখন পোলাওটা সেদ্ধ হওয়ার লাগিয়া পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিতে আসি। এখন খুব ভালো মতো লাড়িয়ে সাইডে একটা ঢাকনাতে ডাকিয়া পোলাওটারে 70% মতো সেদ্ধ করে লমু। দেখতেই পারতেছেন মোর পোলাওটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন বিরিয়ানির লেগে যে মাংসটা রাঁধতে থুইছিলাম সেই মাংসটা দিয়ে অর্ধেকটা পরিমাণ মাংস উড়েই রাখতে আসি। এখন এই পোলাওটা দিয়ে অর্ধেকটা পরিমাণ পোলাও মাংসের উপরে দিয়ে দিতে আসি। এখন যে আগে হইতে মাংসটা উড়েই রাখছিলাম সেই মাংসটাই পোলাওর উপরে দিয়ে দিতে আসি। এখন আর যতখানি পোলাও বাহি আছে সেইখানি সব এর উপরে দিয়ে দিমু। এখন পোলাওর উপরে দিয়ে দিতে আসি 3টা কাঁচামরিচ আর পেঁয়াজ বেরেস্তা। এখন একটা ঢাকনা দিয়ে ডাকিয়ে পাতিলের নিচে একটা তাওয়া দিয়ে দিছি। এবার ঢাকনাটা যাতে ফাঁক না থাকে এর লেগে একটা পুঁতা দিয়ে দিছি উপরে। এখন এবিলেই কিন্তু বিরিয়ানিটার বাফে দিয়ে দিমু 15-20 মিনিটের মতো। ফিরে আইলাম 20 মিনিট পর। ঢাকনাটা সরাই আপনাকে দেখাই দিতেছি। দেখেন মোর বিরিয়ানিটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। এখন বিরিয়ানিটার লাড়িয়ে সাইডে আপনাকে সার্ভ করে দেখাইতেছি। যেহেতু অল্প কিছু মশলা দিয়ে বিরিয়ানিটা রাঁধছি সেই তুলনায় কিন্তু বিরিয়ানিটা খাইতে যথেষ্ট পরিমাণ মজা হয়েছে। আজকের মতো এইখানেই বিদায় নিতে আসি। সবাই ভালো থাকেন।